কেমন আছো সবাই? আসলে অনেক দিন পর মৌরিফুল সইতে ভিডিওটা বানাতে এলাম। আজকের ভিডিওটা এমন একটা বিষয় নিয়ে, অবশ্যই ক্রমশ জানতে পারবে। তার আগে একটা গান শুনে নিই, তারপরে বরং ফিরে আসবো ভিডিওর মূল বিষয়তে। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি নেই। তোতা পাখিকে শিকল খুলে উড়িয়ে দেবে বলছেন নির্মলা মিশ্র তার মাকে খুঁজে দেওয়ার জন্য। আজকে এমন একটা বিষয়টা হলো সম্পর্ক। সম্পর্ক শব্দটা খুব ছোট্ট, কিন্তু এর ব্যাপ্তি, এর গভীরতা, এর ব্যঞ্জনা এটা কিন্তু অনেক বড়। কখনো সম্পর্ক গড়ে ওঠে স্বপ্নের রেণু মেখে, আবার কখনো সম্পর্ক ভেঙে যায় ঠকে ও ঠেকে। আমারই একটা লেখা ছিল, জীবন মানে কথা তো নয়, সম্পর্কও বটে, সাবধানী হও অঘটন আজও কিন্তু ঘটে। সম্পর্ক কত রকমের হয়, কত সম্পর্ক হয়। যেমন ধরো বাবা মা, ভাই বোন, মাসি পিসি, মামা কাকা জ্যাঠা। আবার কিছু সম্পর্ক পরে তৈরি হয়, যেমন কাকিমা জেঠিমা, পিসেমশাই মেসোমশাই, মামি বৌদি। কিছু মানুষের সঙ্গে সম্পর্ক কিন্তু চিরকাল থাকে, চিরটাকাল বহমান থাকে। আবার কিছু সম্পর্ক মাঝপথে ভেঙে যায়, আবার কিছু সম্পর্ক গড়ে উঠতেই আর গড়ে ওঠে না। আমাদের নানান সম্পর্ক নিয়ে কথা বলার আছে, আমার অন্তত কথা বলার আছে। কিন্তু তার আগে একটা জিনিস তোমাকে মনে করিয়ে দিই, ইউটিউবে আমার যে এই চ্যানেলটা মৌরিফুল সই, যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। এছাড়া আমার একটা ফেসবুক পেজ আছে, সেটার নামও মৌরিফুল সই। মৌরিফুল সই এই শব্দটা, মানে এই শব্দ দুটো আমার ভীষণ ভালো লাগে একত্রে। সেটা নিয়ে একদিন গল্প হবে যে কেন আমার পেজের নাম, আমার ইউটিউব চ্যানেলের নাম মৌরিফুল সই। তো ততক্ষণ আমাদের জীবনে যে সম্পর্ক, সবচেয়ে বড় যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে একটা গান হয়ে যাক, তারপরে ফিরবো আবার সম্পর্কের গল্প নিয়ে। कभी बतलाता नहीं, पर अंधेरे से डरता हूँ मैं माँ।
दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ मैं माँ, तुझे सब है पता है ना माँ। সত্যি মারা বোধহয় সবই জানে। মা কথাটার গভীরতা, ব্যাপ্তি, বিস্তার বিশাল, বিরাট, প্রচণ্ড। সেই জন্ম দেওয়া, তারপরে হাত ধরে হাঁটতে শেখানো, ভাত মেখে দলা করে খাইয়ে দেওয়া, আদর কদর যত্ন, কত কিছু জড়িয়ে আছে এই মা শব্দটার সঙ্গে। মা এমন একটা মানুষ যার কাছে আবদার করা যায়, যার কাছে অভিমান করা যায়, যার কাছে কেঁদে ভাসিয়ে দেওয়া যায়, মার কোলে শুয়ে নানান রকম মার কাছে চাহিদা জ্ঞাপন করা যায়। সেই মা আবার পর হয়ে যায় কারোর কারোর কাছে কখনো কখনো। বৃদ্ধাশ্রমের জাফরি কাটা বারান্দায় নিঃশব্দে চোখের জল পড়ে তার, আর তখন তার ছেলে দূর প্রবাসে বউয়ের মুখে হাসি ফোটাতে ব্যস্ত থাকে। একটা বাংলায় প্রবাদ আছে, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। মারা কখনো কু হতে পারে না, কখনো না। মা সবসময় সন্তানের ভালোর কথাই চিন্তা করে। যদি অনেক দিন পর বাড়িতে ছেলে ফিরে আসে বা মেয়ে ফিরে আসে, মা বলে যে রোগা হয়ে গেছিস, একদম খাস না। এই যে কুপুত্র এবং কুমাতা নিয়ে যে বললাম, এই নিয়ে একটা গল্প মনে পড়ছে। একটা ছেলে তার মাকে খুব ভালোবাসত। তারপরে কি হলো, আস্তে আস্তে মার সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকলো একটা অন্য কারণে। তার কারণ সে একটা মেয়ের প্রেমে পড়েছে, একটা মেয়েকে সে ভালোবাসে, এবং মেয়েটা অদ্ভুতভাবে তার মাকে, ছেলেটার মাকে একদম সহ্য করতে পারে না। তো এরকম চলতে চলতে হঠাৎ একদিন মেয়েটা একটা অদ্ভুত আবদার করে বসলো ছেলেটার কাছে। বলল যে তুমি আমায় কতটা ভালোবাসো তার একটাই প্রমাণ, যে তুমি যদি তো আমার মায়ের কলিজাটা কেটে নিয়ে আসতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসো। কিন্তু ছেলেটার তো প্রাণাধিক তার মা, তার প্রাণের থেকে প্রিয়। তবুও প্রেমিকার আবদার রাখার জন্য ছেলেটা একদিন ধারালো একটা ছুরি নিয়ে বাড়িতে ঢুকলো। ঢুকে মার বুকে ছুরিটা বসিয়ে দিল, বসে মার কলিজাটা বার করে নিল প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য, তার ভালোবাসার স্মারক হিসাবে প্রেমিকাকে মার কলিজাটা উপহার দেওয়ার জন্য। এবং যখন সে কলিজাটা নিয়ে আসছে, রক্ত মাখা কলিজাটা নিয়ে হাতে, তখন হঠাৎ সে বাড়ির চৌকাঠে হোঁচট খেয়ে পড়ে গেল। এবং অদ্ভুত ব্যাপার, সেই কলিজা থেকে একটা শব্দ ভেসে এলো, খোকা তোর লাগেনি তো? খোকা কি ফিরে আসে? কখনো বলতে পারে? জানি না এখনকার খোকারা বলতে পারে কি না এই কথাটা। चतुष्पथिका माता गर्भधारण पोषणात् अतो हि त्रिषु लोकेषु नास्ति मातृ समगुरु। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মা গো মা, মা গো মা, মা গো মা। মার ছায়ায়, মার মমতায়, মার স্নেহে, মার মায়ায় সবাই তো মানুষ হতে চায়, ভালো মানুষ হতে চায়। খোকা কুকুরা ফিরে আসে, কখনো বা ফিরে আসে না, মাকে ভুলে যায়, মাকে পাঠিয়ে দেয় সেই বৃদ্ধাশ্রমে। এই নিয়ে আমার নিজের একটা লেখা আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে, এইরকমই একটা মা যে কিনা যাকে ছেড়ে দিয়ে খোকা চলে গেছে অনেক দূরে প্রবাসে। কিরে খোকা,
এবার পুজোয় আসবি তো, থাকবি তো দিন 10? 4 বছর হয়ে গেল তুই আসিসনি, বাবার বাৎসরিকেও না। তোর বউয়ের নাকি বাচ্চা হবে তখন। তারপর 3 বসন্ত 3 গ্রীষ্ম পেরিয়ে এটা 3য় দুর্গাপুজো। তুই খুব রেগে আছিস না রে? আসলে বাড়িটা বিক্রি করতে মন চায়নি রে তখন। তোর বাবা এক একটা পাঁজরের মতো টাকা জমিয়ে বাড়িটা থাক, আজ বরং থাক ওসব কথা। 6 মাস তো ফোনও করিস না, নাতির নামটাও তো আমার পছন্দ মতো রাখলি না। সৌহার্দ্য নামটা কি খুব খারাপ ছিল বল? আসিস খোকা, নাতিটাকে নিয়ে আসিস, কত আদর করব দেখিস। লক্ষ্মী পুজো এবার নিজের হাতে নাড়ু, তক্তি, মোয়া বানাবো। ওর আধো আধো কথা শুনবো, গালে গাল ঠেকিয়ে গল্প শোনাবো। যেমন তোকে গল্প শোনাতাম, ঠাকুরমার ঝুলির গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প, রাক্ষসের গল্প, সোনার কাঠি, রূপোর কাঠি। তোকে অনেকবার ভিডিও কল করার চেষ্টা করেছি খোকা। সুজাতাদির মেয়ে আমাকে দেখিয়ে দিয়েছিল কিভাবে ভিডিও কল করে। সুজাতা মাসিকে তোর মনে আছে খোকা? জানিস খোকা, তুই সেবার যে আম গাছটা কেটে ফেলে দিতে গিয়েছিলি, সেটা এবার কত আম হয়েছে। আমি আমসত্ত্ব বানিয়ে রেখেছি আমার মিষ্টি আরিয়ানের জন্য। ও আমাকে চিনবে তোরে খোকা? আমার কাছে তোর বউ আসতে দেবে তোরে খোকা? খোকা? হ্যাঁ, খোকা এসেছিল। মায়ের বডি চুল্লিতে দিয়ে চিঠিটা পড়েই ছিঁড়েও ফেলেছিল। তাহলে বিশ্বের সব মার জন্য এই গানটা হয়ে যাক। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। খোকা খুকুদের কখনো মাকে মনে পড়ে, আবার কখনো মনে পড়ে না। যখন তারা বড় হয়, বিস্মৃতির অন্তরালে মারা চলে যায়। মা যখন বুড়ো হয়, মা যখন ভালো করে হাঁটতে পারে না, লাঠিটা ধরে হাঁটেন। মার যখন হাত ঠক ঠক করে কেঁপে ডালের বাটিটা পড়ে যায়, তখন মাকে আমরা ধমক দিয়ে উঠি, ভালো করে দেখতে পাও না, ভালো করে ধরতে পারো না, শুনতে পাও না কানে, কি যে করি তোমাকে নিয়ে। যখন মা চোখে ঝাপসা দেখে, তখন একবারও বলি কি যে মা তোমার চশমাটা মনে হয় এবার পাল্টাতে হবে, চলো তোমাকে একটা চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই। কিংবা কখনো কি বলি যে মা তোমার প্রেশারে ওষুধটা খেয়েছো, খাওয়া দাওয়াটা ঠিকমতো করছো, কি ভালো লাগছে তোমার, কি ভালো লাগছে না বলো। মা তো এক সময় কোলে শুইয়ে আঁচল দিয়ে মুখটা মুছিয়ে নানান গল্প শোনাতো। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে গান শোনাতো। যেমন করে মা ঠাকুরমার ঝুলির গল্প শোনাতো, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প শোনাতো, নানান দেশের রূপকথা উপকথা শোনাতো। তেমনভাবে কি আমরা মার সাথে বসে গল্প করি? একবার তো মাকে এই কথাটা বলাই যায়। মা গো, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে
অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই ভয়, আমরা প্রতিবাদ করতে জানি। মাকে কেউ অপমান করলে সত্যি কি আমরা প্রতিবাদ করি, কিংবা মার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমরা কি কখনো রেগে ফুঁসে উঠি? যাই হোক, মা নিয়ে অনেক গল্প হলো। আমি এই একটা ভিডিও সিরিজ শুরু করলাম সম্পর্ক নিয়ে। আমাদের তো জীবনের নানা ওঠাপড়া থাকে, জীবনের নানান উত্থান পতন, জীবনের নানান ধাপ, নানান স্তর থাকে, সেখানে নানান সম্পর্ক আসে। কোনো সম্পর্ক থাকে, কোনো সম্পর্ক ভেঙে যায়, কোনো সম্পর্ক গড়ে ওঠার আগেই সেটা গড়ে ওঠে না। তো কেমন লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। আমার যে চ্যানেলটা, এই যে চ্যানেলটা মৌরি ফুলসই, এটা পারলে সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, লাইক করো যদি ভালো লাগে। আর আমার যে ফেসবুক পেজ, সেটার নামও মৌরি ফুলসই, সেটাও লাইক করো অবশ্যই। এইটুকু বলে আজকের মতো শেষ করব। আবার ফিরবো কোনো একদিন, আবার কোনো একটা সম্পর্কের গল্প নিয়ে।